যাই। একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবো। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতো, যে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। কিছুদিন আগে আমার ভিডিও পোস্ট হয়েছে, হালকা একটু খারাপ ভিডিও, তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল টাবল কথা বলছে। তাহলে আমি এখন কি করব আমি বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি তো একটু বাঁচতে চাই, কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না আসছে, এখন আমার দিকে আর ফিরেও তাকাচ্ছে না। যে ছেলেটা অ্যাকিউজড আছে, সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন, সেই ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। আমরা পিসি নিচ্ছি না, কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না। অ্যাজ পার জেজেবি যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা। শফিক আর রাকেশ হোটেলে ছিল, হোটেলের ভিতরে ছিল, আর রুবেল বাইরে খাবার আনতে গিয়েছিল। তো শফিক যখনই পুলিশ গিয়েছিল ঢুকেছিল, তো দুজনকে ধরতে পেরেছে। একটা হচ্ছে শফিক আর একজন নাম হচ্ছে রাকেশ। রুবেলকে ধরতে পারিনি, তবে রুবেলকে খুব তাড়াতাড়ি পুলিশ ধরবে, এটা আমি জানতে পারলাম। তো খুব কষ্ট লাগছে বন্ধুরা কথাটা শুনে, কারণ আমি তো ভাবতে পারছি না যে শফিক এরকম কাজ করতে পারে বা করে। আমি তো সে বিষয়ে জানি না, শুধু আমি এটা জানতাম যে শফিক একটা মেয়েকে বিয়ে করেছে, মেয়েটার নাম হচ্ছে তারা। হ্যাঁ বন্ধুরা, মেয়েটার নাম হচ্ছে তারা, আর মেয়েটাকে শফিক বিয়ে করেছে। আর তারপর তো আমি আসলে বাড়িতে আছি আর ওরা ওখানে আছে। তো ওখানে কী হচ্ছে না হচ্ছে আমি এত দূর থেকে জানি না, কারণ আমার বাড়ি হচ্ছে ফারাক্কা, মুর্শিদাবাদ ফারাক্কা, আর ওরা থাকে মুর্শিদাবাদের রেজিনগরে, অনেকটা দূর, এখান থেকে প্রায় 3.5-4 ঘন্টা রাস্তা। তো ওখানে কী ঘটনা ঘটছে না ঘটছে এতটা জানতে পারি না। তবে এটুকু বলে রাখি বন্ধুরা যে এই মেয়েটা হলো শফিকের বউ। শফিক বিয়ে করেছিল 1-1.5 মাস আগে, আর শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছিল, এই জন্য শফিকের নামে কেস করা হয়েছে। আর আরও কী হয়েছে না হয়েছে সেটা বিষয়ে আমি সঠিক জানি না। তবে যেটা শুনতে পেলাম আমি যে শফিককে নাকি রেপ কেস দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, খুবই একটা কষ্ট লাগছে কথাটা শুনে, কারণ শফিক আমার খুব ভালো বন্ধু, কাছের বন্ধু। তো বন্ধুরা, শফিক এখন হোমে রাখা হয়েছে। তো এরপর কি হয় না হয় তোমাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব। শফিককে ফাঁসানো হয়েছে, হ্যাঁ শফিককে ফাঁসানো হয়েছে। এটা কি ঠিক নাকি শফিক নিজেই অপরাধী? তো সমস্ত কিছু জানতে পারবেন শফিকের মুখ থেকে, শুনতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেলে শুরু থেকে কাজ করে এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা হলো শফিক। শফিককে হয়তো সবাই আমরা চিনি, কিন্তু শফিকের চরিত্র বাস্তব জীবনে কীরকম সেটা হয়তো আপনারা জানেন না। তো আজকের এই ভিডিওতে শুনতে পারবেন আসলে শফিককে কি ফাঁসানো হয়েছে নাকি শফিক নিজেই একজন অপরাধী। সমস্ত কিছু শফিকের মুখ থেকে শুনতে পারবেন। কিছুদিন আগে আপনারা হয়তো সবাই জানেন, কিছুদিন আগে শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়। কিন্তু কেন সেটাও আপনারা হয়তো জানেন। পল্লীগ্রাম টিভি চ্যানেলের ডিরেক্টর রবিউল ভাই ও হারুন ভাই শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেন, এবং কি শফিকের মুখ থেকে শুনতে পারছি আমরা শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়নি, কিন্তু শফিক নিজে থেকেই পল্লীগ্রাম টিভি থেকে বের হয়ে এসেছে। কিন্তু আজকে দেখুন শফিককে পুলিশে অ্যারেস্ট করেছে। কিন্তু কেন বন্ধুরা? দেখুন, শফিক দুষ্ট চক্রের সাথে জড়িত। যেরকম ধরুন শফিক অভিনয় করত এবং কি তার কিছুগুলো বদ অভ্যাস ছিল। সে হয়তো ফ্রি ফায়ার খেলতো বা সে মেয়েদের নেশায় পড়তো, মেয়েদের সাথে কথা বলতো, মেসেজ করতো। দেখুন এরকম আরও বহুত কিছু হয়তো রবিউল ভাই ও হারুন ভাই
টের পেয়ে শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেয়। তার কিছুদিন যেতে না যেতেই শফিক একটা মেয়ের সাথে প্রেম করে। তো বন্ধুরা, হয়তো আপনারা দেখছেন কিছুদিন আগে শফিকের মোবাইলে, শফিকের চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়, যেটাই নাকি যে ভিডিওটা নাকি একটা খারাপ ভিডিও ছিল। তো আপনারা হয়তো দেখতেই পারছেন। তো শফিক ওই ধরনের ভিডিও পোস্ট করতো। তখন থেকে মানুষে হয়তো জানে শফিকের চরিত্রটা অত একটা ভালো নয়। কিন্তু আজকে দেখুন শফিককে পুলিশে অ্যারেস্ট করেছে। কিন্তু কেন? সমস্ত কিছু শুনুন। দেখুন, শফিকের বয়স বর্তমান 17 বছর এইমাত্র পার হলো। তো 17 বছর পার হলে কিন্তু সে বিয়ার যোগ্য হয় না। বিয়ার বয়স 17 বছরে কোনোদিনও হয় না। তো দেখুন, তারপরেও যদিও হয় না, তারপরেও শফিক কিন্তু একটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই শফিক সেই মেয়েটাকে ব্ল্যাকমেলিং করে। ব্ল্যাকমেলিং